ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ধানমন্ডি 32 নম্বর গেট থেকে। আপনি দেখছেন যে গতকালকে কিন্তু দিনভর সংঘর্ষের পর রাত 10টার দিকে কিন্তু পরিস্থিতি শান্ত করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু এই জায়গাটিতে কিন্তু শেখ হাসিনা রায়েরকে কেন্দ্র করে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু দুটি বুলডোজার নিয়ে এসে এই ধানমন্ডি 32 নম্বর এলাকা বাড়িটি ভাঙচুর করে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে কিন্তু বুলডোজার করে নিয়ে আসেন। তবে এর নিয়ে আসার পরপরেই কিন্তু দেখেছে আইনশৃঙ্খলা বাহিনী যে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু ঢুকতে প্রথমে বাধা দেয়। এরপরে ছাত্রদের সঙ্গে অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এক পর্যায়ে তাদেরকে সেই গেট থেকে বের করে দেওয়া হয়। এর পরেই কিন্তু ছাত্র জনতা অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়ে কিন্তু রাতভর দিনভর কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আপনাদের কালকে দেখছেন যে এখানে ধানমন্ডি 32 সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু তৎপর রয়েছে, বিভিন্ন গাড়ি মোটরসাইকেল কিন্তু থামিয়ে তারা তল্লাশি চালিয়েছেন এবং আইনশৃঙ্খলা পর্যাপ্ত পরিমাণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমাদের দেখতে পেরেছি। এবং তা আজ কিন্তু এখানে দেখছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে এবং আশেপাশের উৎসুক জনতাও কিন্তু এখানে ভিড় জমেছেন, মিডিয়া কর্মীরা কিন্তু এখানে রয়েছেন। আপনারা একটু জানিয়ে রাখতে চাই যে শেখ হাসিনাকে কেন্দ্র করে গতকাল কিন্তু ঢাকা কলেজ থেকে দুটি বুলডোজার নিয়ে আসা হয় সকাল 11টার দিকে। তখন তারা ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গার উদ্দেশ্যে কিন্তু তারা এখানে এসেছিলেন এবং এর পরে কিন্তু পুলিশের সাথে তারা বাঘবন্দিতে যায়। এক পর্যায়ে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া করে কিন্তু সরিয়ে দেয়। এর পরে ছাত্র জনতা আরো অন্যান্য কলেজের শিক্ষার্থীরা কিন্তু এসে একত্রিত হয়ে কিন্তু তারা দফায় কিন্তু পুলিশ, বিজিবি এবং র্যাব সেনাবাহিনীর সাথে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয় এবং দেখছি এতে করে কিন্তু সংবাদকর্মী এবং পুলিশের কিছু সদস্য কিন্তু এখানে আহত হয়েছেন এবং তার পরপরে কিন্তু রাত 10টা থেকে কিন্তু প্রথমে মিরপুর সড়ক, এরপর কিন্তু নিউ মার্কেট সড়ক থেকে খুলিয়ে দেওয়া হয়। এবং দেখছিলেন যে গতকালকে কিন্তু এখানে হাজার পুলিশ শিক্ষার্থী কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল বিক্ষেপ এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ার শেল সহ সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় একাধিকবার। আমরা দেখি যে এখানে ধানমন্ডি 32 বর্তমান পরিস্থিতি আমি একটু জানাতে চাই। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী গেটে রয়েছে এবং পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য রয়েছে। এরপরে কিন্তু ধানমন্ডি গেট রয়েছে, সেই গেটের ভিতরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা যেমনটা জানিয়েছে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে কিন্তু এর মধ্যে কিন্তু ধানমন্ডি 32 কিন্তু কোনো প্রকার যানবাহন এবং সাধারণ মানুষ কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে ধানমন্ডি 32 নম্বর বাড়ি এর আগে কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু ভেঙে দিয়েছে এবং ধ্বংসাবশেষ যতটুকু রয়েছে ততটুকু ভাঙতে কিন্তু গতকালকে কিন্তু ছাত্র জনতারা এসেছিল এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে জড়ো হতে থাকেন এবং এক পর্যায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং স্লোগান দেওয়ার পাশাপাশি তারা কিন্তু এই যে আপনার ব্যারিকেড শেষে সেই ব্যারিকেড এক প্রকার ধাক্কে কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু শিক্ষার্থীরা। এর পরে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে অ্যাকশনে যায় এবং তাদেরকে বারবার বোঝানোর পরও তারা ফিরে না গেলে এক পর্যায়ে তাদের উপর লাঠিচার্জ করা হয় এবং ধাওয়া করা হয় এবং এরপরে কিন্তু তারা ছাত্র জনতারা ইট পাটকেল পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা শুরু করলে পুলিশ কিন্তু অ্যাকশনে যায় এবং পুলিশের পাশাপাশি কিন্তু অতিরিক্ত সেনা সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছিল এবং সেনাবাহিনীর পাশাপাশি র্যাব বিজিবি সহ কর্মকর্তারা এখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু উপস্থিত ছিল এবং এর পরে কিন্তু তারা দফায় কিন্তু এই ধানমন্ডি 32 ঢোকার চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা এই ধানমন্ডি 32 কিন্তু এই ব্যারিকেড কিন্তু অতিক্রম করতে পারেনি। আপনারা দেখছেন যে এর পরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সামনের যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু তারা বন্ধ করে দেয় এবং এতে করে কিন্তু সারাদিন যান চলাচল কিন্তু বন্ধ ছিল। এর পরেই ছাত্র জনতা এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা কিন্তু এক হয়ে কিন্তু তারা বারবার চেষ্টা করে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভেঙে দেওয়ার উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করে কিন্তু দফায় তাদের সাথে সংঘর্ষ হয় এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হয়েছিল। পুলিশে কিন্তু এক পর্যায়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করে। এতে করে কিন্তু পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় এবং সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে এই এলাকা যারা রয়েছেন তারা কিন্তু একটা আতঙ্কতা
বিরাজ করছিল, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আজ থেকে সকাল থেকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে শটডাউন ডাকা থাকলেও কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এই সড়কে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু ধানমন্ডি 32 নম্বর যে গেট রয়েছে সেই গেটের পাশে কিন্তু পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। আপনারা একটু জানাতে চাই যে মূলত শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু গতকাল কিন্তু দিনভর কিন্তু সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে এই ধানমন্ডি 32 নম্বরে। আপনি আদৌ দেখছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু এখানে বিজিবি সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। তারা যেমনটা জানিয়েছেন যে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রাখতে কিন্তু তাদের এই নিরাপত্তা দিয়ে কিন্তু এখানে আসেন। এবং তারা যেমনটা বলছেন যে গতকালকের মতো আজকে যেন ছাত্র জনতা ঢুকতে না পারে সেদিকে তারা খেয়াল রাখবেন। আপনারা একটু জানিয়ে রাখতে যে মূলত শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু গতকালকে এই নির্মমতা অথবা দফায় দফায় সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি। এতে করে কিন্তু পুলিশের কিছু সদস্য কিন্তু আহত হয়েছেন এবং যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তাই সেই গণমাধ্যম কর্মীরা কিন্তু অনেকটা ইট পাটকেল নিক্ষেপে কিন্তু এবং টিয়ার সেলের যে ধোঁয়ায় সেই ধোঁয়ায় কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে আহত হয়েছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে সেই তুলনায় আজ কিন্তু ধানমন্ডি 32 একেবারেই কিন্তু শান্ত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো প্রকার কোনো শিক্ষার্থী বা সাধারণ জনগণ কিন্তু এখানে আসেনি। এবং যারা এসেছেন তারা সাধারণত মূলত উৎসুক জনতা, তারা কিন্তু এই ধানমন্ডি 32-এর সামনে কিন্তু এসে আসছেন। এবং দেখছেন যে এখন এই পর্যন্ত কিন্তু ধানমন্ডি 32 নম্বর সামনে যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছেন। এবং এখানে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এবং প্রয়োজনে তারা আইন শৃঙ্খলা বাহিনী আরো ভিতরে রয়েছেন এমনটাই কিন্তু বলছেন। এবং পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীর গাড়িও কিন্তু আমরা দেখতে পেরেছি ধানমন্ডি 32 নম্বরে। তারা যেমনটা জানিয়েছেন যে গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় সেক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করছেন, এমনটাই কিন্তু বলেছেন আমাদের। দর্শক আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর যে বাড়ি রয়েছে সেই বাড়িটি ভাঙ্গার উদ্দেশ্যে কিন্তু ঢাকা কলেজ থেকে 2টি বুলডোজার নিয়ে কিন্তু ছাত্র এবং শিক্ষার্থীরা কিন্তু রওনা এক পর্যায়ে কিন্তু বেলা 12টা থেকে কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর এলাকায় আসে এবং সেই বাড়িটি ভাঙ্গার উদ্দেশ্যে কিন্তু পুলিশকে বলে যে তাদের ব্যারিকেড তুলে দিতে। পুলিশ কিন্তু সেই ব্যারিকেড কিন্তু খুলে দেন এবং ছাত্র জনতাকে অর্থাৎ শিক্ষার্থীকে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে ফিরে যেতে, অর্থাৎ তাদেরকে এই বাড়ি ভাঙতে নিষেধ করায় কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে কিন্তু জড়ো হওয়ার এক পর্যায়ে কিন্তু তারা এখানে কিন্তু জোর করে কিন্তু ঢোকার চেষ্টা করে। তৎক্ষণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে কিন্তু লাঠিপেটা করে এখান থেকে তাড়িয়ে দেয়। একটু পরে কিন্তু আবার সেনাবাহিনীর অতিরিক্ত পুলিশ সদস্যরা এবং র্যাব সদস্য, আনসার এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু এখানে এসে পরিস্থিতি কিন্তু শান্ত করার চেষ্টা করে। কিন্তু বেলা 12টার পরে কিন্তু দফায় দফায় শিক্ষার্থী, পুলিশ, সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে কিন্তু এই সড়কের যানবাহন কিন্তু একেবারেই কিন্তু বন্ধ হয়ে গেছিল এবং এখানে কোনো প্রকার কিন্তু যানবাহন চলাচল যায়নি। এবং সাধারণ যে শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীরা আর পুলিশের সাথে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং টিয়ারশেল, পুলিশের পক্ষ থেকে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু ছাত্র জনতাকে কিন্তু তাড়িয়ে যায় এখান থেকে। এবং সেই সংঘর্ষ কিন্তু রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এই সংঘর্ষ চলে এবং সেই সংঘর্ষ চলার পরে কিন্তু রাত 10টা দিয়ে কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং তখন কিন্তু মিরপুর সড়ক এবং নিউ মার্কেট যে প্রধান সড়ক আছে সেই সড়ক থেকে তখন কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে আজ সকাল থেকে আমরা দেখেছি এখানে কোনো প্রকার কোনো শিক্ষার্থী বা অন্য কোনো নেতাকর্মীরা কিন্তু ধানমন্ডি 32-এ দেখা যায়নি, এমনটাই কিন্তু বলেছেন। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে এই গতকালকের মতো সংঘর্ষ যদি আজ না ঘটে সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং তারা দেখছেন যে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য এবং সেনা সদস্যরা কিন্তু এখানে মজুদ রয়েছেন এবং তারা বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ধানমন্ডি 32 নম্বর এলাকাতে। আমরা গতকালকে দেখেছিলাম যে এই ধানমন্ডি 32 নম্বর শিক্ষার্থী আর পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া এক প্রকার রণক্ষেত্র পরিণত হয়েছিল এবং দিনভর কিন্তু তারা এই
পুলিশের সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং সেনাবাহিনীর সাথে পাল্টা ধাওয়ায় কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছিল এই ধানমন্ডি 32 নম্বর এলাকা। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মূলত তার যে শেখ হাসিনার যে বাড়ি রয়েছে ধানমন্ডি 32 কিন্তু ফেসিবাদের আতুরঘর হিসেবে তারা আখ্যায়িত করে সেই বাড়িটিকে তারা ভাঙার জন্য কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু 2টি বুলডোজার নিয়ে আসেন। সেই বুলডোজার ঢোকাতে না পারে কিন্তু শিক্ষার্থীরা ও অন্যান্য ঢাকার আশপাশে কলেজ রয়েছে, কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একত্রিত হয়ে কিন্তু এই পুলিশের সাথে কিন্তু দফায় দফায় তারা কিন্তু এই সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তবে গতকালকে পরিস্থিতি রাত 12টা নাগাদ কিন্তু এই পরিস্থিতি শান্ত হয় এবং এরপর পরে আর কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি এবং ধানমন্ডি 32 যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি ধানমন্ডির 32 নম্বর এলাকায়। আমরা দেখছি যে এখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে মজুদ রয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে সর্বশেষ।